নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে এরকম একটা শাড়ি নিয়েছি যার পাড়টা ছিল জরির পাড় হওয়ার কারণে এটা কিন্তু কুঁচকে গেছে, তাই শাড়িটা আর ভালো থাকলেও পরা হয় না। তা আমি সবার প্রথমে যেখান থেকে যে জরির পাড়টা শুরু হয়েছে সেই পাড়টা আমি কেটে রেখে দেবো। পাড়টা আমার অন্য কোনো কাজে ব্যবহার হবে, আর পাড়ের মধ্যে ফলস পাড়ও লাগানো আছে। আমি সেই সমেতই কিন্তু এইভাবে শাড়ি থেকে পাড়ের দিকটা আমি আলাদা করে নিচ্ছি। দুদিকের পাড়টাই আমি কিন্তু আলাদা করে নেব। এবার এতে প্রথমে একদিকটাই আলাদা করে নিয়েছি, ওদিকটা লাগবে যখন তখন আবার করে নেব। এবারে শাড়িটাকে এরকমভাবে আমি পেতে নিলাম, যেই দিক থেকে পাড়টা আমি কেটে বাদ দিয়েছি ঠিক সেইখানে এরকম ফিতে ধরে ঠিক 7 ইঞ্চি পর আমি একখানা দাগ দিয়ে নেব, মানে কাঁচি দিয়ে এটাকে আমি কেটে নেব। ঠিক আমি মাপটা নিয়েছি 7 ইঞ্চি। এবারে এরকমভাবে এটাকে টেনে পুরো শাড়িটাই লম্বা করে কিন্তু আমি ছিঁড়ে নেব। যেরকমভাবে আমি পুরো শাড়ির পাড়টাকে খুলে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি, ঠিক সেরকমভাবেই আমি পুরো শাড়িটাই লম্বা করে কিন্তু এইভাবে আমি কেটে নেব। এইভাবে আমি ওই একই মাপের 3 থেকে 4টে টুকরো আমি কেটে নেব শাড়ি থেকে। তারপরে এবারে প্রত্যেকটা টুকরোকে আমি এই রকমভাবে দেখুন এরকমভাবে একটা ভাঁজ দিচ্ছি, এরকমভাবে আর একটা ভাঁজ দিচ্ছি, দিয়ে আবার একটা এরকম ভাঁজ দেবো, দিয়ে আবার একটা ভাঁজ দেবো, দিয়ে এরকমভাবে সরু করে আমি ঠিক এইভাবে মেশিনে সেলাই করে নেব। বন্ধুরা, এই কাপড়টা হচ্ছে সুতির কাপড়, সেই জন্য আমাকে এই রকমভাবে সরু করে নিয়ে এরকমভাবে করে সেলাই করে নিতে হচ্ছে। কিন্তু যদি আপনারা সিনথেটিক কাপড় বা মেয়েদের যে ওড়না গুলো হয় সেগুলো দিয়ে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু এই সেলাইটা করে এত খাটনি কিন্তু করতে হবে না। আমি সিনথেটিক শাড়ি দিয়ে করছি না, সেই জন্য আমি এই টুকরোগুলো 7 ইঞ্চি করে কেটে নিয়েছি। তারপরে ওরকম ভাঁজ দিয়ে দিয়ে মেশিনে সরু করে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, আমি সব কটা টুকরো যে করেছি, 3টে টুকরো করেছি, আমি 3টে টুকরোই কিন্তু এরকমভাবে সরু ফিতের মতন বা দড়ির মতন যেটাই বলুন আমি কিন্তু করে নিয়ে এসেছি। এইবার এতে করতে হবে যে একখানা টুকরো আমি এখান থেকে সবার প্রথমে নিয়ে নেব, নিয়ে একটা এরকম সেফটি পিন নেব। সেফটি পিনটা বড় সেফটি পিন নেবেন, তাহলেই সুবিধা হবে। কোনো রকম কিন্তু মেশিনে সেলাই ঠেলাই ছাড়াই এইটা খুব সুন্দরভাবে করা যায়। আর যেহেতু আমি এটা পাপোশ তৈরি করছি, সেহেতু ওই জন্য আমি সুতির কাপড়েই দিলাম। সিনথেটিক কাপড়ে পাপোশটা কিন্তু ঠিক মতন ভালো হয় না, কিন্তু সুতির কাপড়ে একটু করতে কষ্ট হবে, কিন্তু প্রচুর টেকসই, আর পা পোছাটাও কিন্তু খুব ভালো হবে। যাই হোক, একটা মাথায় সেফটি পিন লাগিয়ে দিয়েছি, আর একটা মাথা এরকমভাবে হাতের মধ্যে দেখুন আমি রাউন্ড করে 3 প্যাচ দিয়ে নিয়েছি। তারপরে ওই সেফটি পিনটা এরকম ভেতর দিক দিয়ে ঢুকিয়ে এই যে ঠিক মধ্যখান দিয়ে ফাঁস গিটের মতন করে এইভাবে আমি টেনে দেখাচ্ছি। আমি এই যে প্রথমে একটা এরকম গিটটা ফেললাম, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে গিটটা ফেলার পর এই যে এরকম একটা হলো, সেই জন্য প্রথম গিটটা, এবার তার চারপাশ দিয়েই আমি এইটাকে ওই একই রকমভাবে দেখুন এই যে ভেতর দিক থেকে আমি সেফটি পিনটা কিন্তু ঢোকাচ্ছি, ঢুকিয়ে পুরো এরকম সুতো দড়িটার ভেতর দিক দিয়েই আমি এটাকে পুরো টেনে বার করছি, এরকমভাবে ফার্স্ট গিটের মতন পড়ছে। এইভাবে আমি পুরো এই গোলটা যে তৈরি করেছি সেই গোলটার চারপাশ দিয়েই প্রথমে কিন্তু এটাকে করে নেব। অবশ্যই চারপাশ দিয়েই করতে হবে, নালে ক্রমশ এটা বাড়বে কী করে। এই রকমভাবে, আর যেহেতু আমি এটা সুতির কাপড়ে করছি সেহেতু করতে একটু সময় লাগবে আর একটু টেনে ধরে করতে হচ্ছে। যদি সিনথেটিক কাপড়ে হয় তাহলে কিন্তু ফসফস করে খুব তাড়াতাড়ি এই রকমভাবে টেনে নেওয়া যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে না। আর সিনথেটিক কাপড় নিলে আপনাকে এরকম দড়ির মতন করে তৈরিও করে নিতে হবে না, সেক্ষেত্রে আপনারা 10 ইঞ্চি মতন নেবেন। আমি এখানে সুতির কাপড় বলে 7 ইঞ্চি নিয়েছি, আপনারা ওটা সিনথেটিক কাপড় হলে চওড়াটা 10 ইঞ্চি মতন নেবেন, আর লম্বাটা তো পুরো শাড়িটাই এইভাবে কেটে নিতে হবে। আর এই এত বড় দড়িটার জন্য, মানে পুরো শাড়িটাই যেহেতু লম্বা আছে, সেই জন্য আমার এটা টানতে একটু অসুবিধা হচ্ছে। যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটাকে কেটে 2 টুকরো বা 3 টুকরো করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু
এত যে লম্বা লম্বা টানতে হচ্ছে সেটা এত টানতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু অল্প দড়িতে টেনে টেনে খুব তাড়াতাড়ি করতে সুবিধে হবে। আমি পুরোটাই রেখেছি, তার কারণ হচ্ছে যতগুলো আমি টুকরো করব ততগুলো কিন্তু সেলাই করে করে জয়েন্ট দিয়ে দিয়ে আমাকে এটাকে বাড়াতে হবে, সেই জন্য আমি আর কাটিনি। একটু কষ্ট হলেও এইভাবেই আমি কিন্তু করে নিচ্ছি। আবারও বলছি, এটা সুতির কাপড় দিয়ে করেছি বলে যতটা দেখতে পাচ্ছেন একটু বেশি অসুবিধা হচ্ছে। এই যে পুরোটা ঘোরানোর পরে আবার আঙুল দিয়ে আমাকে সরিয়ে দিয়ে এটাকে এরকম টান দিতে হচ্ছে। আর যদি সিনথেটিক কাপড়ে বা অন্য যেগুলো হয় এরকম ধরনের কিছু দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এইভাবে টানতে হবে না এতটা। দেখুন একটা গোল রাউন্ডটা যে হাতে করেছিলাম, করে তার চারপাশ দিয়ে কিন্তু আমি এইটা এইভাবে তুলে নিয়েছি। কোনো রকম সেলাই মেশিন কোনো রকম কিছু লাগে না, এটা কিন্তু খুব সহজ একটা সেফটি পিনের সাহায্যেই করে নেওয়া যায়। আর ভীষণই ভালো হয়, এটা কিন্তু ছিঁড়েও যাওয়ার ভয় নেই। বা সেলাই করা থাকলে কি হয়, অনেক সময় সেলাইয়ের সুতো কেটে যায়, খুলে যায়, সেসবও কোনো ভয় নেই। খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর এবারে যে ঘরটা আমি যে 4 সাইড দিয়ে বাড়িয়েছি, ঠিক তার পাশেই যেরকম আমরা উল কাটা ঘর করে করে বাড়াই, ঠিক সেরকমই দেখবেন ওই চারপাশ দিয়ে যে বেরির মতনটা পড়েছে তার প্রত্যেকটা ওই বেরির ফাঁকে এরকম ফাঁকা ফাঁকা একটু দাগ হবে, মানে জায়গা হবে, সেইখান দিয়েই কিন্তু সেফটি পিনটা আমি আবার এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এইভাবে কিন্তু চারপাশটা ক্রমশ একই রকমভাবে করতে যাব। এই যে দেখুন এইভাবে কিন্তু তৈরি হয়েছে। একটা যে দড়ি তৈরি করেছিলাম, একটা দড়ি কিন্তু শেষ হয়ে গেছে এখানে। এবারে এখানটা কি করব, সেফটি পিনটা আমি খুলে নেব। খুলে নিয়ে যে আর একটা দড়ি আমি করে রেখেছি সেইটাকে এই দড়িটার সাথে এইভাবে ধরে, মানে গিট দেব না বা চওড়াভাবে লম্বাভাবেও দেব না, যেরকম আছে ওই রকমই ওই আরেকটা দড়ির টুকরো ধরে এখানে আমি ছুঁচ সুতো দিয়ে হাতে করে খুব ভালো করে সেলাই করে নিচ্ছি, মানে জুড়ে নিচ্ছি যাতে এখানটাও না খুলে বেরিয়ে যায়। আর যদি না জুড়তে চান সেক্ষেত্রেও করতে পারেন, মাথাটা উঁচু মতন হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য সিনথেটিক কাপড় হলে সেটা বসে যেত, কিন্তু যেহেতু সুতির কাপড় একটু উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি সেলাইটা করে নিয়েছি। এবার ওই দড়িটার অপর প্রান্তে আবার সেফটি পিনটা লাগিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আর হাতের মধ্যে করে করব না, এবার মেঝেতে রেখে করব, না হলে কিন্তু এটা আমরা যেহেতু সুতির কাপড় দিয়ে করছি তাই টেনে টেনে একটু করতে হচ্ছে, তখন কিন্তু এটা গুটিয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য হাতে করে এইভাবে চেপে ধরে বাকিটা এইভাবে করব, তাহলে কিন্তু আর কোনো রকম গুটিয়ে যাওয়ারও ভয় নেই। আর সিনথেটিক কাপড় হলে কোনো সমস্যা হয় না, ওটা খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর এইভাবেও করতে হয় না, এত টানতে হয় না, খুব সুন্দরভাবে ওটা হয়ে যায়। এইভাবে আমি যতগুলো সুতো কেটে তৈরি করেছি দড়ি আর কি, আমি 3টে দড়ি তৈরি করেছি, যেহেতু কাপড়টা পুরো কাপড়ে নিয়েছি তাই। এবারে সবকটা দড়ি আমি এইভাবে কিন্তু এক এক করে ফুরিয়ে যাবে, ফুরিয়ে গেলে আবার জুড়বো, জুড়ে জুড়ে এইভাবে কিন্তু এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এবার লাস্টের দিকে এই যে সেফটি পিনটা আছে, দেখুন এতটা অংশ আমি বাড়তি রেখে সেফটি পিনটা খুলে নিলাম। তারপরে এইটাকে ওই ফাঁকা দিয়ে ঢুকিয়ে প্যাচ দিয়ে আমি এইটাকে কিন্তু আবার ওই ছুঁচ সুতো দিয়ে পুরো সেলাই করে ওর সাথে মিশিয়ে বসিয়ে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ঘরে থাকা বা ফেলে দেয়া যেগুলো আমরা পরি না, ব্যবহার করি না, সেসব কাপড় দিয়ে পাপোশটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।